হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের কম্পিউটার কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট শিখে নিব। এইগুলো শিখলে আমরা খুব সহজেই আমাদের কম্পিউটারে অনেক সেটিংস ওপেন করতে পারবো এবং অনেক ফাংশনস কাজ করে খুব সহজেই আমরা ওপেন করে নিতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এবং আমরা সেটিংসগুলো শিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কিভাবে আমাদের কিবোর্ড দিয়ে আমাদের পিসিটাকে লক করে ফেলবো। মাত্র এক ক্লিকেই আপনার পিসিটি লক হয়ে যাবে। পিসিটি লক করার জন্য আপনার কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ এবং যে এল বাটনটি আছে, এই দুটো একসাথে চাপলে আপনার পিসি লক হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, উইন্ডোজ এবং এল চাপ দিলে এই যে দেখুন পিসিটি লক হয়ে গেছে। এখন যদি আপনার এখানে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ড চাইবে, এবং পাসওয়ার্ড না থাকলে আপনি সরাসরি সাইন ইনে দিয়ে আপনার কম্পিউটারটিকে আবার ওপেন করে নিতে পারছেন। তো দ্বিতীয় যে সেটিংসটি শিখবো সেটা হচ্ছে আমাদের জুম ইন এবং জুম আউট। কিভাবে আপনি কিবোর্ড দিয়ে আপনার কম্পিউটারের এই যে স্ক্রিনটা আছে এটার জুম ইন এবং জুম আউট করবেন, দেখে নিন। আপনার কম্পিউটার স্ক্রিনের জুম ইন এবং জুম আউট করার জন্য আপনার এইখানে যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ বাটন এবং এই উপরের দিকে দেখুন যে প্লাস এবং মাইনাস বাটনটি আছে। আমি যদি উইন্ডোজ এবং প্লাস বাটনে ক্লিক করি তাহলে দেখুন, হ্যাঁ এখন দেখুন আমার স্ক্রিনটা জুম হয়ে যাচ্ছে। আমি আবার যদি উইন্ডোজ এবং মাইনাস বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমার স্ক্রিনটা জুম আউট হয়ে গেল। তো বন্ধুরা, আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করে এটা খুব সহজেই এখান থেকে করতে পারেন এবং পরবর্তীতে এখানে ক্রস করে দিলেই এটা চলে যাবে। এখন তৃতীয় নাম্বার হচ্ছে আমরা কিভাবে ব্যাকআপ সেটিংসটা আনবো। অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ব্রাইটনেস বাড়ানো কমানো লাগে, সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেক বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাই, সেটা খুঁজে পাই না বা করতে আমাদের অনেক কষ্ট হয়। তো আপনি খুব সহজেই কিবোর্ড থেকেই আপনার ব্যাকআপ সেটিংসটা এনে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। তো ব্যাকআপ সেটিংসটা আনার জন্য আপনার কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ এবং এ চাপতে হবে। এই যে উইন্ডোজ বাটন এবং এ চাপলেই দেখুন বন্ধুরা এই যে ব্যাকআপ সেটিংসটা চলে এসেছে। আপনি এই যে এখান থেকে এই যে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন, এখান থেকে আপনি যে অপশনসগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করে আপনি এখান থেকে কোনটি ইউজ করবেন। সো আপনি এই ছোট কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারেন। এখন আমরা চতুর্থ নাম্বারে যে শর্টকাটটি শিখব সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারের কাজ কি হচ্ছে, অনেক সময় দেখা গেল যে আমরা আমাদের কম্পিউটারে অনেক সফটওয়্যার রান করাতে গেলে সেটা হ্যাং হয়ে যায় বা এমন একটা পরিস্থিতি হয় যে কম্পিউটার আর চলছে না। এমন একটা পরিস্থিতির সৃষ্টি অনেক সময় হয়ে যায় আমাদের অনেক কঠিন সফটওয়্যার বা যে কোনো ধরনের বা কম্পিউটারের কনফিগারেশন লো থাকলে যেমনটা হয়। এর জন্য আপনি সরাসরি আপনার টাস্ক ম্যানেজারে গিয়ে আপনি এটি ক্লোজ করে দিতে পারেন। তো টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং উপরে একটি বাটন আছে দেখুন ইএসসি, কন্ট্রোল শিফট এবং ইএসসি একসাথে চাপতে হবে। আমি দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এবং ইএসসি যদি একসাথে চাপি, এই দেখুন বন্ধুরা টাস্ক ম্যানেজার চলে এসেছে। এখানে যদি আপনার কোনো হ্যাঙ্গিং কোনো সফটওয়্যার থাকে তাহলে সেটা আপনি খুব সহজে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। তো আপনি এই সহজ শর্টকাটটি ব্যবহার করে আপনি আরো ইজিলি এই কাজটি করতে পারেন। 5 নম্বরে আমরা যে শর্টকাটটি শিখব সেটা হচ্ছে যে ধরেন মনে করেন আমরা এখানে কোনো অ্যাপস ওপেন করে, যেমন আমি ক্রোম ব্রাউজারে গেলাম। এখন যদি ক্রোম ব্রাউজারের পাশাপাশি আমার যদি মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো একটি অ্যাপস ওপেন করতে হয় তাহলে আমরা কি করব, আমরা আগে এটাকে এইভাবে ছোট করে দিয়ে তারপরে এইভাবে এক পাশে টেনে নিয়ে গিয়ে তারপরে অন্য একটি ওপেন করব। ঠিক আমাদের এইভাবে করতে হবে। কিন্তু আপনি শর্টকাটে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করে খুব সহজেই এটাকে ছোট বড় বা যে কোনো সাইডে নিতে পারেন। এর জন্য আপনাকে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ যে বাটনটি আছে, উইন্ডোজ বাটন এবং এই যে দেখুন এই সাইডে যে অ্যারো কিগুলো আছে, 4টা অ্যারো কি আছে, এই অ্যারো কির সাহায্যে আপনি করতে পারেন।
তো আমি দেখাচ্ছি উইন্ডোজ প্লাস অ্যারো কি, উইন্ডোজ চেপে এই অ্যারো কিতে যদি আমি পাশেরটা চাপ দিই, দেখুন এক পাশে চলে গেল। আমি যদি আবার বাম পাশেরটা চাপ দিই তাহলে এই যে বাম পাশে চলে আসলো। আমি যদি আবার উপরে চাপ দিই উপরে চলে গেল, নিচে চাপ দিই নিচে চলে আসলো। তো বন্ধুরা আপনারা এই সহজ এই পদ্ধতিটি গ্রহণ করে আপনারা আপনাদের কম্পিউটারের অ্যাপস ছোট বড় করতে পারেন এবং ইচ্ছা মতন আরও কয়েকটি অ্যাপস একসাথে ওপেন করে মানে সফটওয়্যার ওপেন করে আপনি কাজ করতে পারেন। তো আপনি এই ছোট শর্টকাটটি ব্যবহার করে নিশ্চয়ই আপনার অনেক উপকার আসবে। তো এখন 6 নম্বরে আমরা যে কিবোর্ড শর্টকাটটি শিখব সেটা হচ্ছে রান। আমরা যেমন যদি আমাদের কম্পিউটারের রানটা ওপেন করতে চাই তাহলে অনেক সময় খুঁজে পাই না, বা এইভাবে এই যে সার্চ বারে গিয়ে আমাদের এখানে লিখতে হয় RUN, রান লিখে সার্চ করার পরে রান আসে, তারপর আমরা এই যে এখান থেকে রান করাই। কিন্তু এটা আপনি আপনার কিবোর্ড চেপে খুব সহজেই আপনি এই রানটা করাতে পারেন। এর জন্য আপনার কি করতে হবে, আপনার কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ বাটন এবং আর বাটনটি একসাথে চাপতে হবে, উইন্ডোজ বাটন এবং আর বাটন। আমি দেখাচ্ছি উইন্ডোজ এবং আর একসাথে যদি চেপে দিই তাহলে দেখুন চলে এসেছে। এখন এখান থেকে ওকে করে দিলে হ্যাঁ রান হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এই শর্টকাটটি ইউজ করে আপনারা আপনাদের কম্পিউটারটিকে রান করাতে পারেন। এখন আমরা শিখব যে কিভাবে কিবোর্ড চেপে শর্টকাটে আমরা আমাদের কম্পিউটারের সেটিংস বারটা ওপেন করতে পারি। সেটিংস বারটা ওপেন করার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং আই বাটনটি চাপবো। কোন কোন বাটন? উইন্ডোজ এবং আই একসাথে আমরা চাপবো। তো আমি দেখাচ্ছি উইন্ডোজ এবং আই বাটন যদি আমরা একসাথে চেপে দিই, এই দেখুন বন্ধুরা আমাদের কম্পিউটারের সেটিংস বারটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকার আসছে। আপনারা এইভাবে কিবোর্ড শর্টকাট ইউজ করে আরও খুব সহজে আপনারা আপনাদের কম্পিউটারের কাজগুলো করতে পারেন এবং বিভিন্ন সহায়ক হিসেবে এটি কাজ করবে আমি আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি অন্য কোনো বিষয়ের উপরে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন বিষয়ের উপরে জানতে চান। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন, ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।